পঞ্চতন্ত্রের এক দারুণ গল্প নিয়ে আজকে কথা বলা যাক। চলুন আমরা দেখি কিভাবে লোভ একটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। দেখুন, গল্পটার শুরু কিন্তু একদম সহজ একটা চিন্তা থেকে। এই যে ভাবনাটা, এই শস্য দানাগুলো তো শুধু আমারই, এই একটা স্বার্থপর চিন্তাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে আর জন্ম দেবে এক করুণ পরিণতির। কিন্তু পাখিটার এই ভুলটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ওদের সমাজটা ঠিক কেমন ছিল। এমন এক সমাজ যা দাঁড়িয়েছিল সবার জন্য সমান অধিকারের ওপর। ওদের জ্ঞানী রানীর অধীনে নিয়মকানুন ছিল বেশ সহজ, কিন্তু দারুণ কাজের। নিয়মটা হলো সবাই মিলে একসঙ্গে খাবার খুঁজবে, যা পাবে সব রানীর কাছে জমা দেবে, আর রানী সেই সব খাবার সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেবে। এর ফলে কোনো পাখিকেই আর কোনোদিন না খেয়ে থাকতে হতো না। মানে আসল কথা হলো ওদের টিকে থাকার মূল মন্ত্রই ছিল একতা আর সহযোগিতা। সবাই মিলে চেষ্টা করত, আর তার ফলও সবাই মিলে ভোগ করত। এটাই ছিল ওদের বেঁচে থাকার নিয়ম। কিন্তু এই সুন্দর ব্যবস্থায় একদিন একটা ধাক্কা লাগে। এক তরুণ পাখি এমন কিছু একটা খুঁজে পেল যা কিনা ওদের পুরো সমাজটাকেই একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। একদিন ওই তরুণ পাখিটা গ্রামের একটা রাস্তা খুঁজে পেল, আর সেখানেই কি গরুর গাড়ি থেকে যেন অবিরাম শস্যদানা ঝরে পড়ছে, মানে বিনা পরিশ্রমে অফুরন্ত খাবার। এটা ওদের প্রতিদিনের কঠিন পরিশ্রমের ঠিক উল্টো একটা চিত্র। আর তখনই ওর মাথায় একটা লোভী বুদ্ধি খেলে গেল। ভাবল, এই আবিষ্কারের কথা সে আর কাউকে জানাবে না, সবটা সে একাই ভোগ করবে। আচ্ছা, এবার দেখা যাক এই যে মনের ভেতরের লোভ, এটা কিভাবে একটা বিরাট প্রতারণার রূপ নিল, যা পুরো ঝাঁকের বিরুদ্ধে ছিল। পাখিটা রানীর কাছে গিয়ে একটা দারুণ চতুর গল্প ফাঁদল। সে সত্যিটা বলল যে শস্যে ভরা একটা রাস্তা পাওয়া গেছে, কিন্তু তার সাথে একটা ভয়ঙ্কর মিথ্যাও জুড়ে দিল। বলল রাস্তাটা সাংঘাতিক বিপজ্জনক, সারাক্ষণ গাড়ি চলে, আর সেখানে গেলেই চাকার নিচে পিষে মরতে হবে। আর কি আশ্চর্য! রানী ওর কথা বিশ্বাস করে ফেললেন, আর সাথে সাথে গ্রামের রাস্তায় যাওয়া সবার জন্য বন্ধ। ব্যাস, তরুণ পাখিটার চালাকিটা একদম কাজে লেগে গেল, আর ওই শস্যে ভরা রাস্তাটা এখন থেকে শুধু তার একার হয়ে গেল। এই একটা মিথ্যার পর থেকেই কিন্তু গল্পটা দুটো ভিন্ন পথে চলতে শুরু করল। একদিকে পুরো পাখির ঝাঁক, আর অন্যদিকে সেই একা লোভী পাখিটা। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে দেখুন, পুরো ঝাঁকটা একজোট হয়ে আগের মতোই কঠোর পরিশ্রম করছে। তারা একসঙ্গে কাজ করে, তাই তারা চটপটে ও নিরাপদ। আর অন্যদিকে সেই পাখিটা একা একা বিনা পরিশ্রমে ভোজ সারছে, ফলে সে দিন দিন মোটা আর ধীরগতির হয়ে পড়ছে, আর অজান্তেই এক মারাত্মক বিপদের দিকে এগোচ্ছে। তো দিনের পর দিন চলতে লাগল। একা একা খেয়ে পাখিটা এতটাই আয়েশি হয়ে উঠল যে বিপদের ভয় দেখিয়ে সে অন্যদের আটকে রেখেছিল, সেই বিপদের কথা সে নিজেই বেমালুম ভুলে গেল। তার পেটুকপনা তাকে এতটাই ধীর আর অসতর্ক করে তুলেছিল যে সে তার সহজাত সতর্কতা হারিয়ে ফেলেছিল। সে শস্যদানা ঠোকরাতে এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি একটা গাড়ি যে এগিয়ে আসছে। আর এক মুহূর্তে সব শেষ, চাকার নিচে পিষে গেল সে। কি অদ্ভুত পরিহাস! যে বিপদটা ছিল শুধুই একটা বানানো গল্প, পাখিটার নিজের লোভের কারণেই তা এক মারাত্মক সত্যি হয়ে দেখা দিল। গল্পটা এখানেই হঠাৎ করে শেষ হয়ে যায়, কিন্তু আমাদের জন্য একটা খুব স্পষ্ট আর শক্তিশালী শিক্ষা রেখে যায়। লোভ মানে কোনো কিছুর জন্য তীব্র স্বার্থপর আকাঙ্ক্ষা, যা শেষ পর্যন্ত নিজেরই পতন ডেকে আনে। পাখিটার ক্ষেত্রে ঠিক এটাই ঘটল। সবকিছু একা পাওয়ার জেদটাই তার সবকিছু কেড়ে নিল, এমনকি তার জীবনটাও। শেষ পর্যন্ত দেখা গেল যে ফসলটাকে ও একা ভোগ করতে চেয়েছিল, সেটাই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। ওর সম্পদই ওর ধ্বংসের কারণ হল। আর এই প্রাচীন গল্পটা আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়: কখন ব্যক্তিগত লাভ পুরো সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।